এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা উচ্চতর গণিতের সাজেশন বা উচ্চতর গণিত কিভাবে অল্পের মধ্যে প্রিপারেশন নিয়ে শেষ করা যায় সেটা জানবো। তো দেখো এখানে তিনটা পার্ট, একটা হলো বীজগণিত, একটা হলো জ্যামিতি, আর একটা হলো ত্রিকোণমিতি। তো সব অধ্যায়গুলোই আমি ইনক্লুড করছি। যে অধ্যায়ের যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে এগুলা দিচ্ছি, আমি কমাই দেওয়ার চেষ্টা করছি। এর মধ্যে স্টার মার্কস যেগুলো আছে সেগুলো ভুলেও ছাড়বা না, ঠিক আছে? এখন কোনো অধ্যায়ের প্রিপারেশন যদি তুমি মানে পুরোপুরি বাদ দিতে চাও তাহলে সেই অধ্যায়ের স্টার মার্কসগুলো ছেড়ে দাও, সমস্যা নেই। আর অল্পের মধ্যে যারা তোমার মনে হচ্ছে যে না আমি এতগুলো অধ্যায়ের প্রিপারেশন নিতে চাচ্ছি না, আমার জাস্ট কোনো মতে মোটামুটি একটা মার্কস দরকার, আমার A+ বা এই লেভেলের মার্কসের দরকার নাই, মোটামুটি একটা মার্কস পাইলেই হয়েছে, বা ভালো অনেক সময় ভালো করা যায়, তারা দেখো খুবই শর্টের মধ্যে কিভাবে প্রিপারেশন নিবা। কপাল ভালো থাকলে এই শর্ট প্রিপারেশনেই দেখা যাবে তোমরা 80 পেয়ে যাবা, ঠিক আছে? বীজগণিতের জন্য কি করবা, 1, 2, 7, 9, 10। তার মধ্যে আমি এখানে 1, 2, 7, 9, 10-এর যে অঙ্কগুলো বলছি সেগুলো করলেই মোটামুটি কাভারেজে চলে আসবে। জ্যামিতির মধ্যে কি করবা, 11 আর 12। 11 আর 12 মধ্যে যে ম্যাথগুলো বলে দিছি এগুলা করলেই হবে। সম্ভাবনার কি করবা, জাস্ট সম্ভাবনা মানে গ বিভাগের 14 অধ্যায়টা করলেও হবে। আমি তারপরে এখানে 8.2-এর 13 সব দিছি, কারণ এটা করলে তুমি 8.2-এর 13 নম্বর অঙ্ক থেকে একটা শিওর আসবে, কোনো ভুল নাই, 100%, এই জন্য দিছি। তোমরা জাস্ট এখানে 14 অধ্যায় করলেই হয়ে যাও, তাইলেই কিন্তু তিনটা বিভাগের তোমার সুন্দর সৃজনশীল কমন পড়ে যাবে, ঠিক আছে? এখন তুমি দেখো যে কীভাবে আনসার করবা। যখন জ্যামিতি পার্টটাতে যাবা তুমি প্রথমেই বুঝবা যে স্থানাঙ্ক জ্যামিতি থেকে কি কোয়েশ্চেনটা আসছে, ঠিক আছে? কারণ বীজগণিত পার্টে গেলে কিন্তু আনসার করাটা কঠিন হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। তোমরা হয় সম্ভাবনা দিয়ে শুরু করবা, তাহলে জ্যামিতি ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা সম্ভাবনা দিয়ে করার চেষ্টা করবা। সম্ভাবনার ম্যাথগুলো সোজা হয়, সম্ভাবনার যদি একটা করে ফেলো তাহলে তোমার একটা সৃজনশীল হয়ে গেল। তারপর জ্যামিতিতে যায় তুমি খোঁজা শুরু করবা স্থানাঙ্ক জ্যামিতির ম্যাথটা। স্থানাঙ্ক জ্যামিতি আর ভেক্টর যদি পেয়ে যাও তাহলে তোমার অলরেডি কত, 2টা হয়ে গেল। তারপর তুমি এই কি বলে বীজগণিত পার্টটা থেকে দেখবা যে এখানে তুমি কয়টা পারো। এখানে যদি একটা পারো একটা করবা, 2টা পারো 2টা করবা, মানে তারপর তুমি তোমার কোয়েশ্চেনগুলো মিলানোর চেষ্টা করবা। এখানে 2-3টা যদি জ্যামিতি আর সম্ভাবনা থেকে তুমি যদি 2-3টা কমন নিতে পারো তাহলে কিন্তু কনফিডেন্ট লেভেল এমনি বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই হলো। আর যারা তোমরা জ্যামিতির 3 আর 4 নাম্বার চ্যাপ্টারের প্রিপারেশন নিতে চাচ্ছ তারা এই স্টার মার্কসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলা করলেই মোটামুটি হবে। তারপরেও আমি আর কি রিস্ক মুক্ত থাকার জন্য বাকিগুলো দিয়েছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এমসিকিউ এর জন্য তোমরা কি করবা, প্রতিটা চ্যাপ্টারই অ্যাটলিস্ট 8-10টা করে বোর্ড কোশ্চেন দেখে যাবা, বোর্ডের এমসিকিউগুলো, তাহলে হয় কি পরীক্ষার হলে সেগুলো সলভ করার সুবিধা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।